ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের পোস্টের ক্ষেত্রে আমরা ফার্স্টেই আইডির মধ্যে চলে যাচ্ছি। তখন আপনারা আপনার প্রোফাইলে যাবেন এবং এখান থেকে আপনার পেজে কনভার্ট করার জন্য 3 ডট লাইনের উপর ক্লিক করে আপনি যেই পেজটাতে যেতে চান সেই পেজটার উপরে সিলেক্ট করে দিলেই আপনার পেজের মধ্যে কিন্তু সুইচড হয়ে যাবে। আর এই সুইচড হওয়ার পরে আপনি একটু অপেক্ষা করবেন। সুইচড হওয়ার পরে আমরা প্রোফাইল থেকেও দিতে পারি বা এখান থেকেও দিতে পারি। যে ফটো দেখতে পাচ্ছেন হোয়াট ইউর মাইন্ড লেখা আছে, হোয়াটস অন ইউর মাইন্ড, এখান থেকে পোস্ট করতে পারেন। বা প্রোফাইলের মধ্যে যে নিচে অপশন আছে ফটো, এই দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড, এখান থেকে ফটোর উপর ক্লিক করে আপনি যে ফটোটা দিতে চান নেক্সটের উপর ক্লিক করে দেবেন, বা ভিডিও দিতে চান সেটার উপর ক্লিক করে দেবেন এবং এখানে যে কন্টেন্ট দিতে চান সেই কন্টেন্টগুলো আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখান থেকে আপনি যদি চান যে হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগের লাভ হচ্ছে আপনারা যদি হ্যাশট্যাগ দেন আর এই হ্যাশট্যাগে আপনাকে যদি কেউ সার্চ করে পোস্টটা আসবে, সাথে আরও যারা এই হ্যাশট্যাগ ব্যবহার করে ছাড়বে, ভিডিও করবে বা যাই ছাড়বে তাদের সেগুলোও কিন্তু এই এক জায়গায় সিরিয়াল অনুযায়ী দেখাবে। ঠিক আছে, তো হ্যাশট্যাগ দিলে ভালো, না দিলেও সমস্যা নেই, দেওয়াটাই উত্তম। কারণ এইভাবে যদি কেউ সার্চ করে হ্যাশট্যাগ দিয়ে তাহলে অবশ্যই আপনাদের পোস্টগুলো সেই হ্যাশট্যাগের আন্ডারে যা থাকবে সবগুলো পোস্ট সিরিয়াল বাই সিরিয়াল দেখাবে। হ্যাশট্যাগ দিয়ে নেবেন। তা আমি আমার পিপল হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে পিপল হ্যাশট্যাগে 12 মিলিয়ন পোস্ট আছে। এই 12 মিলিয়ন পোস্টের এই পিপলটাতে দিয়ে যাচ্ছে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী সেই হ্যাশট্যাগ আপনারা দিয়ে এটার উপর সিলেক্ট করে দেবেন, তারপরে হ্যাশট্যাগ হয়ে যাবে। এবং মেনশন যদি কারোকে করতে চান, কারোকে নোটিফিকেশনে দেখাবে যে আপনার এই পোস্টটা, তাহলে এখান থেকে মেনশন করার জন্য আপনারা এখান থেকে @টা তুলবেন। আর @টা তোলার জন্য কিবোর্ড থেকে পেস্ট করবেন। আমি @টা পেস্ট করে নিচ্ছি। বসানোর পর দেখতে পারবেন যে অনেকের নাম দেখাচ্ছে, আপনার যাই খুশি তাকে মেনশন দিতে পারেন। তার জন্য আপনি এখানে তার প্রথম নামগুলো লিখলেন, লেখার পরে কিন্তু চলে আসবে তার নাম এবং ছবি, সেই প্রোফাইলটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমার যেহেতু সার্চ করা লাগছে না, সামনে আছে, আমি আমার একটা আইডি দিয়ে দিলাম। এবং এইভাবে করেই আপনি হ্যাশট্যাগ এবং মেনশন করতে পারেন মানুষকে আপনার পোস্টের ভিতরে। ঠিক আছে, এবং এখান থেকে এবার আমরা চলে যাব নেক্সট অপশনে। নেক্সট অপশনে আসার পরে উপরে দেখতে পেলেন নেক্সট অপশনে আসার পর দেখতে পারবেন যে এখান থেকে কমেন্ট আছে, গ্রুপ শেয়ার আছে, সেগুলো আছে। আমরা ফার্স্টে কমেন্টে চলে যাচ্ছি। আপনি চাইলে এখান থেকে আপনারা কোন মানুষগুলো কমেন্ট করতে পারবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ফলোয়ার শুধু যদি ফলোয়ার দেন তাহলে শুধু ফলোয়াররাই কমেন্ট করতে পারবেন, না কারো কমেন্ট এখানে অ্যালাউ হবে না। এবং প্রোফাইল এবং পেজ মেনশন করেছেন তারাই কমেন্ট করতে পারবেন, না কেউ কমেন্ট করতে পারবে না। এরকম বেশ কয়েকটা টিউটোরিয়াল আছে, সেগুলো আপনার যেটা প্রয়োজন হয় সেটা ব্যবহার করতে পারেন, বা পাবলিক রাখতে পারেন। পাবলিক রাখতে ভালো, যে ক্ষেত্রে মন্তব্য কমেন্টের মাধ্যমে যাতে জানাতে পারে। এবার আমরা চলে যাচ্ছি শিডিউলিং অপশনের। এই শিডিউলিং অপশনের বিষয়টা হচ্ছে আপনি আপনার নিজের মতো করে টাইম সেট করে দিতে পারবেন। যখন পোস্ট করবেন, পোস্ট করার পরও পোস্ট হবে না, আমরা টাইম অনুযায়ী পোস্ট হবে। তো শিডিউলের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর টুডে লেখা আছে, এই টুডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে যে তারিখে আপনি পোস্ট করতে চাচ্ছেন বা এই পোস্টটা পাবলিশ করবেন ভাবছেন, সেই তারিখটা সিলেক্ট করে নেবেন। আমি ধরেন যে আজকেরটার ডেটটাতেই পাবলিক করতে চাচ্ছি। আজকে দেখে নিলাম যে কত তারিখ, 16 তারিখ। আর এই 16 তারিখের উপরেই আমরা ক্লিক করলাম, বা আপনি যদি যেদিন করবেন সেই ডেটটা সিলেক্ট করে দেবেন। আমি 16 তারিখ সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম, এবং কোন টাইমে আমি পাবলিশ করতে চাচ্ছি পোস্টটা, তো সেই ক্ষেত্রে সিলেক্ট করে দিব। টাইমটা সিলেক্ট করে দেওয়ার পর PM না AM সেটা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে সাইন করে দিলে আমাদের কিন্তু টাইম সেট হয়ে যাবে এবং পোস্টটা সেই টাইম অনুযায়ী পাবলিশড হয়ে যাবে। এবার পোস্টের উপর ক্লিক করলে আমাদের পোস্টটা কমপ্লিট হয়ে যাবে। তবে এইভাবে পোস্ট করাচ্ছে আপনি ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে পোস্ট করবেন। যারা প্রফেশনালি কাজ করে ফেসবুক নিয়ে কন্টেন্ট নিয়ে, তারা কিন্তু ভিডিওর ক্ষেত্রে হচ্ছে ক্রিয়েটর স্টুডিওই ব্যবহার করে, কেননা এটার মাধ্যমে করলে কপিরাইট আছে কিনা, কপিরাইট ইস্যুটা থাকলে সেটাও চেক করে নিয়ে ভিডিও আপলোড করা যায়, পাবলিশ করা যায়। তো আশা করি আপনাদের ভিডিওটা দেখে হেল্প হয়েছে। আর যদি হেল্প হয়ে থাকে বা নতুন কিছু শিখে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার মতামত জানাবেন, আর কোন বিষয়ে জানতে চান। আর চ্যানেলটা এবং পেজটা থেকে ফলো করতে একদমই ভুলবেন না। ইনশাল্লাহ আরও পরবর্তীতে নানান বিষয়ে ভিডিও আসবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।